উল্টা পাল্টা হয়ে যায়। আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মরিদ বেশি বলেন তো? পীর বেশি না মরিদ বেশি? পীর বেশি, মরিদ কম। আমার দেশে এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি? হ্যাঁ, নেতাই বেশি। কর্মী আছে? সব নেতা। যখন ওই যে ঈদ আসে, রমজান আসে, পেনা বানায়, হাত একখান উঁচু করে, আছে না? এরকম আছে না? আছে না? হাত উঁচু করে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা যা আছে সব দিয়া যা। আমার দেশে এখন কর্মী নাই, নেতাই বেশি। পীর যতটুকু আছে মরিদি কি মরিদ বেশি না পীর বেশি? পীর বেশি। সালা পীর, তেনা পীর, আউলা পীর, ন্যাংটা পীর, বদনা শাহ, কুত্তা শাহ, ডাল শাহ, এই হচ্ছে পীরদের নাম। বিড়াল শাহ, কুত্তা শাহ, আছে না নাই? আমি পীরদেরকে মহব্বত করি, সেই সমস্ত পীরদের যাদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তরবারি। শাহজালাল ইয়ামিনী, শাহপরাণ, রাজশাহীর শাহ মাকদুম, খুলনার শাহজাহান আলী, বগুড়ার মহস্তানগড়ের মাইসাওয়ার শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, তারা শিরককে সমাজ থেকে উৎখাত করে জমিনে দিন কায়েম করেছেন। কার দিন কায়েম করেছেন? তারা হচ্ছে পীর। সম্মানিত ভাইরা, রাগ করতেছেন না তো? আমি একটু হক কথা বলবো, বলতে গেলে তো কিছু লাগবেই, কিছু গায়ে তো লাগবেই ভাই। আপনি যদি হক কথা বলতে যান তাহলে কিছু লাগবে কিনা বলেন? তাহলে চাওয়ার জায়গা মাজার না সেজদা? কার কাছে? মাজারে চাবো না আল্লাহর কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। তাহলে চাইতেই যদি হয়, চাওয়ার জায়গা পৃথিবীতে কয় জায়গা? কয় জায়গা? only one, তিনি কে? আল্লাহর কাছে চাও। আল্লাহ আমাকে দেওয়ার জন্য এতটাই প্রস্তুত, কিন্তু আমরা বুঝি না আল্লাহ আমাকে দেওয়ার জন্য এতটাই অস্থির। আমরা বুঝি না খোলা আকাশে বসে আছি, এই আকাশটা কত দূর কেউ আজ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। আকাশ তো দূরেই থাক, তারার দেশেই তো যায় নাই। যে তারকাগুলো আমরা দেখতে পাই, মানুষ শুধু চেষ্টা করে যেতে পেরেছে দুটো জায়গায়। একটা হলো মঙ্গল গ্রহ, আরেকটা হলো চাঁদের দেশে। চাঁদের দেশে গেল, চাঁদ দেখে আসলো মানুষ। মঙ্গল গ্রহ গেল, মঙ্গল গ্রহ দেখে আসলো মানুষ। আবার বললো দুনিয়াতে থাকবো না, মঙ্গল গ্রহে জায়গা কিনবো। জায়গাও কিনছে। কিন্তু বান্দা চিন্তা করলো, মঙ্গল গ্রহ দেখলাম, চাঁদ দেখলাম, সূর্যের কাছে যাওয়ার সম্ভাবনা। সূর্যের কাছে গেলে জ্বলে পড়ে সারখার হয়ে যাব, কারণ সূর্যের তাপ কম না বেশি? এই যে কয়েকদিন আগে যে গেল, কি ভিজা ভিজা মনে হয়েছে নাকি? বয়স হয়ে গেছে মানে এই সূর্য আর চলবে না। কি সূর্যের খরতাপ! কোটি কোটি বছর ধরে সূর্য তাপ দিয়ে যায়। সূর্য কি ডুবে যায় না? সূর্য কি ডুবে যায়? সূর্য কি হেরে যায়? এখন সূর্য কই আছে? আমেরিকা। এখন সূর্য কোথায়? আমেরিকা। এখন আমার এখানে বাজে হলো 11:30। আমেরিকার কোন বন্ধুকে আপনি ফোন দেন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ওই সমস্ত এলাকায় যে সমস্ত বন্ধু বান্ধব গুলো থাকে, মিশিগান, এই সমস্ত সিটিগুলোতে যারা থাকেন, তাদেরকে আপনি ফোন দিবেন, বলবে এখন সূর্য টনটন আকাশে উঠেছে। তাহলে সূর্য মূলত অস্তমিত হয় না, সূর্য হেরেও যায় না। কোটি কোটি বছর ধরে সূর্য তাপ দিয়ে যাচ্ছে, এক সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। কার লাইট? আসতে বলুন না, কার লাইট? আল্লাহর লাইট বন্ধ হয় নাই। কিন্তু আমাদের লাইট তো বন্ধ হয় না। বন্ধ হয় মাঝে মাঝে, আসে মাঝে মাঝে আসে। খুব উন্নত আমরা, ডিজিটাল তো খুব।
আমার দিকে তাকান। তাহলে সূর্যের কাছে তো মানুষ যেতে পারবে না, চাঁদ দেখলো আর কি দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। এখন বান্দা চিন্তা করলো, ওই যে মিটি মিটি করে তারকা জলে তারকার দেশ একটু দেখতে যাব। পৃথিবীর কোন মানুষের পক্ষে তারকার দেশে যাওয়া সম্ভব নয়। কেমন করে যাবে বান্দা, কারণ তারকা তো বহু দূরে। চাঁদ, এই মঙ্গল গ্রহ যতটুকু বড়, তার চাইতে সূর্য আরো বড়। আবার এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্যের চাইতে বেটেল জুইস নামে একটা তারকা আছে, এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি? কয়টা তারা আকাশে? কয়টা তারা? গোটা দুনিয়ার মানুষ যদি 750 কোটি মানুষ যদি এক জায়গায় হয়ে যদি গুনতে থাকে, মানুষ একটা করেও যদি গুনতে থাকে, তাও গুনে শেষ করতে পারবে না। এই বিশাল তারকার সমারোহ কে ঘটিয়েছেন বলেন? এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ছোটবেলা আগে ওয়াজ শুনতে যেতাম আব্বার সাথে, এরকম বসতাম, বক্তারা ওয়াজ করতেন সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে 10টা, পৃথিবীর মতো একটা জান্নাত। আব্বাকে বলতাম, আব্বা এত জায়গা কই আল্লাহ? এরকম প্রশ্ন হতো, মনে হতো। কিন্তু আমার আল্লাহর যে কত জায়গা পড়ে আছে দেখেন, এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কোনো বান্দা যেতে চায়, পৃথিবীর কোনো বিমানে চড়ে হবে না, কপ্টারে চড়ে হবে না, হেলিকপ্টার দিয়ে হবে না। বান্দা যদি যাওয়ার জন্য একটু চেষ্টা করে, লাগবে তার নভোযান। নভোযানের মধ্যে সবচেয়ে আপডেট নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি সে রওনা দিয়ে দেয়, ঘন্টায় 39,000 কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কোন দিন যাবেন? বাঁচবেন কয়দিন? আমি কি আকাশে গেছি এখনো? আকাশে কি যাওয়া হয়েছে? অন্য কোন তারকার কাছে যাওয়া হয়েছে? সবচেয়ে কাছের তারকা। 1,15,000 বছর লেগে যাবে, তাও ঘন্টায় গতি হলো 39,000 কিলোমিটার।